হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসগুলোতে মোটামুটি একটা ফান্ডামেন্টাল পর্যায় সম্পর্কে জেনেছি। আজকের এই পর্বে আমরা জানবো কিভাবে কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়। মানে হচ্ছে যে যারা ফ্লাটার ফ্লো নিয়ে কাজ করবে তারা বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করে। যেমন একটা অ্যাপ্লিকেশনে অনেকগুলো বিষয় থাকে, যেমন আমাদের হেডার সেকশন থাকে, ফুটার সেকশন থাকে, তারপর বিভিন্ন কার্ড থাকে প্রোডাক্টের, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার লগ ইন রেজিস্ট্রেশন থাকে। এই প্রত্যেকটা জিনিসকে এক একটা কম্পোনেন্ট বলে। আমরা এই কম্পোনেন্ট নিয়ে কাজ করব, পাশাপাশি আমরা কী করব, আমাদের হচ্ছে যে পেজগুলা টেমপ্লেটগুলো কীভাবে গোছায় সেইগুলো নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করব। আগে আমরা দেখবো যে আমরা কীভাবে কাস্টম কম্পোনেন্ট ডিজাইন করে রেখে দিতে পারি। খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো কম্পোনেন্ট দেওয়া আছে, আমরা এগুলো নিয়ে কাজ করব। অনেকগুলো এলিমেন্ট আছে, কম্পোনেন্ট আছে, ডিফল্ট, এগুলো নিয়ে আমরা কাজ করব। তবে আগে জানবো যে আমি যদি একটা কম্পোনেন্ট তৈরি করতে চাই, তাহলে ওই কম্পোনেন্টটা আমি কিভাবে তৈরি করব এবং কীভাবে এটাকে আমরা সেভ করে রাখবো। ওকে, এটা করার জন্য খেয়াল করে দেখেন, এখানে একটা কন্টেইনার আছে। আমি একটা কন্টেইনার নেই, এখান থেকে একটা কন্টেইনার আমি নিয়ে নিলাম। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কন্টেইনারটা নিলাম। নেওয়ার পর এটাকে জাস্ট টান দিয়ে আমি বড় ছোট যদি আমার যতটুকু করার প্রয়োজন পড়ে এতটুকু আমরা করে নিতে পারবো। খেয়াল করে আমরা এতটুকু করে নিলাম। যদি আপনি হাইটটা একটু বড় করতে চান, আপনি এখান থেকে টান দিয়ে হাইটটা একটু বড় করতে পারবেন। এভাবে আমরা আমাদের মানে ফ্লাটার ফ্লো দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশনগুলোকে ডেভেলপ করে ফেলাম। এটা না তাহলে কিন্তু যে কোডিংটা হওয়ার দরকার ছিল সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এরপর ধরুন আমি একটা টেক্সট নিলাম, টান দিয়ে আমি একটা টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, খেয়াল করা হয় এখানে হ্যালো বা ওয়ার্ল্ড, কিংবা আমি দিতে পারি হ্যালো, সরি, হ্যালো দিয়ে আমি জাস্ট জীবন খান দিয়ে দিলাম। জাস্ট একটা টেক্সট কিন্তু এখানে চলে আসছে। ওকে, এখন এই টেক্সটটার মধ্যে আমি একটা ইমেজ রাখতে চাই। একটা ইমেজ ধরেন আমি এখান থেকে একটি ইমেজ, এই ইমেজ এলিমেন্টটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসার পর এখান থেকে র্যাপ কলাম দিয়ে ইমেজটাকে আমি এখানে দিয়ে দিলাম। এই ইমেজটা আমরা এখানে দিয়ে দিছি। এই যে একটা কলাম নিলাম, কলামের মধ্যে একটা টেক্সট নিলাম, এই টেক্সটের মধ্যে একটা ইমেজ নিলাম, এই সবগুলো মিলে যখন আমার একটা সেকশন হবে, ওইটাই হচ্ছে আমার একটা কম্পোনেন্ট। এটা একটা কম্পোনেন্ট সাজালাম। দেন হচ্ছে যে আমি আরেকটা কন্টেনার নিব নিচে, আরেকটা কন্টেনার নিব, নিয়ে হচ্ছে যে আমি একটা বাটন নিব। এভাবে একই করি আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে আলাদা আলাদাভাবে কম্পোনেন্টগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি। এখন ধরেন এই কম্পোনেন্টটা আমি তৈরি করলাম। ওকে, এই কম্পোনেন্টটা আমরা তৈরি করলাম। এখন এই কম্পোনেন্টটা আমাকে দুইবার তিনবার ইউজ করা লাগতে পারে। আর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার এই ফ্লাটার ফ্লোয়ের মধ্যে এই কম্পোনেন্টগুলোকে সেভ করে রাখতে পারি। আমি যখন এটাকে সেভ করে রাখবো, যখন যেখানে প্রয়োজন পড়বে ঠিক সেভাবে আমি এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টান দিয়ে ব্যবহার করতে পারবো। এখন এটাকে আমরা সেভ কীভাবে করবো? একটা কম্পোনেন্ট, আমাদের নিজস্ব কম্পোনেন্ট হিসেবে এটাকে আমরা কীভাবে সেভ করতে পারি? এটাকে সেভ করার জন্য এই যে আমাদের হচ্ছে যে কলাম হচ্ছে এটা। ওকে, আমি এই কলামে ক্লিক করলাম, করে রাইট বাটন চাপলাম। রাইট বাটন চেপে এই যে সিলেক্ট প্যারেন্ট উইজেট হচ্ছে কন্টেইনার, আমি এটাকে কন্টেইনারে রূপান্তর করলাম। দেন আমি আবার এখানে আসবো, আসার পরে রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপার পরে খেয়াল করে দেখেন কনভার্ট টু কম্পোনেন্ট নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই কম্পোনেন্টের একটা নাম আমাদেরকে দিতে হবে। আমি লিখতে পারি হেডার কম্পোনেন্ট। COMPONENT, হেডার কম্পোনেন্ট দিয়ে ক্রিয়েট কম্পোনেন্ট নামে যে বাটনটা আছে সেটাতে একটা ক্লিক করলাম। করলে হেডার কম্পোনেন্ট নামে এই কম্পোনেন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। খেয়াল করে দেখেন, এই হেডার কম্পোনেন্ট নামে কিন্তু একটা কম্পোনেন্ট আমাদের তৈরি হয়ে গেছে। এটা পাবো কোথায়? এটা কিন্তু আমরা মূলত পাবো হচ্ছে যে আমাদের একটা কম্পোনেন্ট নামে একটা অপশন আছে, এই কম্পোনেন্টের মধ্যে কিন্তু আমরা এটাকে পাবো। ওকে, আমি একটা কাজ করি, আমি ব্যাকে চলে আসি। এখান থেকে ব্যাকে আসে আমি আমার এখানে আমার যে অ্যাপ্লিকেশন ছিল সেখানে চলে আসি। আসার পরে আমার বিল্ড অপশন ছিল হচ্ছে এইটা, তাই না? এইটা আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিলাম। এখন বাই ডিফল্ট আমার একটা কম্পোনেন্ট তৈরি করে রাখছি, সেটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমি চলে যাব কম্পোনেন্টের মধ্যে। এই যে আমি হেডার কম্পোনেন্ট নামে একটা কম্পোনেন্ট তৈরি করে রাখছি, এই কম্পোনেন্টটাকে টান দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনে নিয়ে আসবো। নিয়ে আসলে কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি। এভাবে আপনার কম্পোনেন্টটা যখন যেখানে প্রয়োজন পড়বে, যে কম্পোনেন্টটা আপনি তৈরি করেছেন সেটা কিন্তু সেখানে আপনি টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ইউজ করতে পারবেন।
এভাবে কি হয়, কম্পোনেন্টগুলোকে আমরা সাজাতে পারি, গুছাতে পারি, আমরা আমাদের মতো করে কাস্টম কম্পোনেন্ট ডিজাইন করে রেখে দিতে পারি। দেন পরবর্তীতে আমরা এই কম্পোনেন্টগুলোকে ব্যবহার করতে পারি। দেন এই যে ছবিগুলো আছে, ছবিগুলোকে আমরা রিপ্লেস করতে পারবো। এগুলো আমরা পরবর্তীতে যেহেতু টপিক আছে আমাদের, পরবর্তীতে আমরা আলোচনা করবো ছবিগুলোকে কীভাবে রিপ্লেস করবো, ছবিগুলোকে কীভাবে আমরা আরও কাস্টমাইজ করতে পারি, সেগুলো আমরা ইনশাল্লাহ সামনে দেখব। এটা ছিল আমাদের কম্পোনেন্ট। আমরা জানলাম এখন যে কম্পোনেন্টগুলোকে আমরা কী করতে পারি, ডিজাইন করে করে রেখে দিতে পারি। ওকে, ঠিক আছে। এখন আসি আমাদের ধরেন এটা একটা কম্পোনেন্ট নিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে একটা বাটন নিলাম, একটা বাটন আমরা নিয়ে নিলাম। ওকে, একটা বাটন নিলাম, তারপর হচ্ছে যে আমরা একটা বাটন নিয়েছি। ওকে, আচ্ছা, বাটনটা এভাবে না নিয়ে আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই। যার পরে ধরেন হচ্ছে যে আমরা এই কম্পোনেন্টটাকেই একটা টেমপ্লেট আকারে রাখতে যাচ্ছি। আমি এখানে চাইলে অনেকগুলো বাটন নিতে পারবো, অনেকগুলো জিনিস নিতে পারবো। সেটার জন্য জাস্ট আমি বাটনটাকে টান দিয়ে নিচে নিয়ে এসে আমি এখান থেকে র্যাপিংও করতে পারি অথবা রিপ্লেসও করতে পারি। রিপ্লেস করলে কী হবে, ওই কম্পোনেন্টটা চলে যাবে। যাই হোক, ধরেন আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে এরকম অনেকগুলো বাটন আপনারা রাখতে চান, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, বাটনটাকে ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা কন্টেইনারটাকে ধরে নিয়ে আসি। ধর আমি এই কন্টেইনারটাকে ধরলাম, পুরো কন্টেইনারটাকে ধরলাম, ধরে এই কন্টেইনারটাকে একটু বড় করলাম, একটু চাপাই দিই, বড় করলাম, নিচে একদম পুরা পেজটাকে একটা কন্টেইনার আকারে আমরা ধরে নেব, একদম এই পর্যন্ত একটা কন্টেইনার আকারে ধরে নেব। এটাকে একটু বড় করে নিয়ে আসি, আস্তে আস্তে বড় হবে। ধরুন জাস্ট এতটুকু, অথবা আমি চাইলে পুরোটা ধরতে পারবো। আমি একটা কাজ করি, পুরোটাকে ধরে নিয়ে আসি, ধরলাম, তারপর হচ্ছে যে আর একটু নিয়ে নেই, জাস্ট এতটুকু থাকুক। হ্যাঁ, আমি এটাকে পুরো একটা কন্টেইনার ধরলাম। কন্টেইনারের ভিতরে ধরেন আমি চাইলে কী করতে পারি, ইমেজ নিতে পারি। পুরো কন্টেইনারটাকে ধরলাম, কন্টেইনারটাকে ধরে ইমেজ নিতে পারি। আমি জাস্ট এই ইমেজটাকে নিয়ে আসি এখান থেকে, আমরা একটা ইমেজ নিলাম। চাইলে একটা ছবি ইমেজ নিতে পারবো, চাইলে একটা বাটন নিতে পারবো। একটু লোড হওয়ার কারণে হয়তো একটু সমস্যায় নিলাম একটা বাটন, পুরোটাকে একটা বাটন নিয়ে নিলাম। এই যে পুরো একটা বাটন নিয়ে নিচ্ছি আমরা এখানে। এখন আপনি যখন এই টেমপ্লেটে কাজ করবেন, একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ইমেজটাকে একটু টান দিয়ে ইমেজটাকে নিয়ে আসি কন্টেইনারের মধ্যে। এখান থেকে কলাম আকারে ধরি, ইমেজটাকে ধরলাম। এখানে আমি একটা সেকশন নিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমরা চাইলে এখানে একটা ইমেজ নিতে পারবো। এরপর ধরেন আমি একটা বাটন নিয়ে আসি, এখানে আমি একটা বাটন নিলাম, বাটন নিয়ে আসলাম। তাহলে আপনি আরও অনেক কিছু রাখতে পারবেন একটা পেজে। এখন এই পেজে ধরেন আপনি অনেক কিছু রাখলেন, আমি এত কিছু নিচ্ছি না, জাস্ট আপনাকে টেমপ্লেট সেটটা বোঝানোর জন্য আমি এটা নিচ্ছি। ধরেন আপনি অনেক কিছু এখানে নিলেন, নেওয়ার পরে আপনি চাচ্ছেন এই পেজটাকে টেমপ্লেট আকারে আপনার সেভ করে রেখে দিবেন। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেখানে কলাম আছে না, এই যে কলাম, এই কলামে এসে রাইট বাটন চাপবেন, কলাম কন্টেইনার, এখানে এসে রাইট বাটন, সেভ এস টেমপ্লেটে যাই একটু আমি, আর সেভ এস টেমপ্লেটে চলে আসছে। এই সেভ এস টেমপ্লেটে এসে এখানে এসে আপনার টেমপ্লেটে একটা নাম দিয়ে দিবেন, যেমন ধরেন ওয়ান টেমপ্লেট, এখান থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করবেন, সেভ দিলাম, তাই না? সেভ দেওয়ার পর এই জিনিসগুলোকে আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু খুঁজে পাবো। আমরা যে টেমপ্লেটগুলো সেভ রেখেছি এই টেমপ্লেটগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, সেভ করা অবস্থায় পেয়ে যাবো। জাস্ট আমরা একটু ওয়েট করি, যেহেতু অনলাইন লাইভ সার্ভারে কাজ করা, সো একটু ডিস্টার্ব দিতে পারে। এই যে আমাদের টেমপ্লেট কিন্তু এটা, এই যে আমরা যে টেমপ্লেটটা সেভ করেছি ওয়ান টেমপ্লেট নামে, এই টেমপ্লেট হচ্ছে এটা। আপনি যদি ধরেন এখানে কোনো কিছু নাই, আপনি এগুলো ডিলিট করে দিচ্ছেন, আপনি চাইলে ওই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারবেন। আপনার চাইলে পুরা টেমপ্লেটটাকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলাম, পুরো টেমপ্লেটটাকে ডিলিট করে দিলাম। আপনার চাইলে এই টেমপ্লেটটাকে টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরো টেমপ্লেটটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ব্ল্যাঙ্ক একটা পেজে আপনার টেমপ্লেটটাকে এখানে নিয়ে আসতে পারবেন। একটু লোড হইতে একটু সময় নেই, চলে আসছে। এছাড়া প্রিভিল করা কিছু টেমপ্লেট আপনি এখানে পেয়ে যাবেন, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি এগুলো ইউজ করতে চান, ইউজ করতে পারবেন। এভাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার টেমপ্লেট এবং আপনার কম্পোনেন্টগুলা
আপনি নিজের তৈরি করে করে এখানে সেভ করে করে রেখে দিতে পারবেন, যেন পরবর্তীতে আপনি এটাকে ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। ওকে, এভাবে আমরা কী করব, টুকিটাকে ছোটো ছোটো কম্পোনেন্ট বানাবো, বানায় বানায় শিখবো। টুকিটাকে ছোটো ছোটো পেজ আমি আমাদের নিজেদের মতো করে যেটা খুশি সেটা এখানে আমরা লিখবো, লিখে জাস্ট ব্যবহারটা শিখবো। ওকে, কম্পোনেন্ট এবং টেমপ্লেটের ব্যবহারটা যদি আমরা মোটামুটি বুঝতে পারি, পরবর্তী সেশনে গেলে আমরা একটা অ্যাডভান্স লেভেলের কাছে দেখতে পারবো। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।